হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সুজির তৈরি দারুণ মজার একটা পিঠার রেসিপি। এটি হচ্ছে সুজির চাকা পিঠা। এই পিঠাকে আপনারা ডোনাট পিঠাও বলতে পারেন। সুজির এই চাকা পিঠা তৈরি করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। আমাদের ঘরে থাকা অল্প কিছু উপকরণ দ্বারা অল্প সময়ের মধ্যে খুবই ঝটপট কোনো প্রকার ঝামেলা ছাড়াই এই পিঠাটি তৈরি করা যায়। তো আমার এই সুজির পিঠার রেসিপিটি আশা করছি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে চলে যাওয়া যাক আজকের রেসিপিতে। সুজির চাকা পিঠা তৈরির জন্য এখানে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ সুজি। এই সুজিটাকে আমি টেলে নিইনি, একেবারে সরাসরি প্যাকেট থেকে খুলেই নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিলাম রুম টেম্পারেচারে থাকা একটা ডিম। এরপর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা এখানে আপনারা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সে অনুযায়ী দিবেন। এবার দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, 1/2 চা চামচ পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 1/2 কাপের চেয়ে কিছুটা বেশি পরিমাণে নারকেল কোড়া, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডার এখানে অপশনাল, আপনারা চাইলে এটা দিতে পারেন অথবা স্কিপ করলেও সমস্যা নেই। এবার সবগুলো উপকরণ সুজির সাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। মনে রাখতে হবে এই ডোতে আমি কোনো প্রকার পানি ইউজ করব না। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ ঘি। এই ঘিটা দেওয়ার ফলে খুব স্মুথ একটা ডো তৈরি হবে, সেই সাথে পিঠায় আলাদা একটা টেস্ট এবং ফ্লেভার অ্যাড হবে। তো এই ডোটাকে আমি কিছুটা মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। আবারও এই ডোটাকে আমি কিছুটা হালকা হাতে মথে নিচ্ছি। এই পর্যায়ে আমি ডোয়ের সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ ময়দা। এই ময়দাটা দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য। ময়দাটা দেওয়ার ফলে টাইট একটা ডো তৈরি হবে, যার ফলে পিঠার তৈরিটা খুবই সহজ হবে। তো খুব ভালোভাবে মথে নিয়ে আমি সফট এবং সেই সাথে টাইট একটা ডো তৈরি করেছি। এবার 2 হাতের তালুতে কিছুটা তেল মেখে নিয়ে ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়ে আমি গোল গোল করে পিঠার শেপ দিয়ে নিচ্ছি। দেখেন আমি পিঠার শেপটা ঠিক কিভাবে করছি। তো একইভাবে সবগুলো পিঠা আমি শেপ দিয়ে নিলাম। পিঠার শেপ দেওয়া শেষ। এবার আমি একটা বোতলের কেপ দিয়ে পিঠার মাঝখান বরাবর এভাবে রেখে কেটে নিচ্ছি। দেখেন কেটে নেওয়ার পরে পিঠাটাকে দেখতে ঠিক ডোনাটের মতো লাগছে। এইভাবে বোতলের কেপ দ্বারা সবগুলো পিঠাকে আমি কেটে নিয়েছি। তো আমার সুজির চাকা পিঠার শেপ দেওয়া শেষ। এবার চলে যাচ্ছি প্যানে। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম এবং দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। এখানে ভাসা তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটাকে হাই হিটে গরম করে নিতে হবে, তারপর পিঠাগুলো একে একে ছেড়ে দিচ্ছি আমি। পিঠা ছেড়ে দেওয়ার পরে চুলার আঁচটা একেবারে মিডিয়াম লো হিটে রাখতে হবে, নতুবা পিঠাগুলো পুড়ে যাবে, খুব তাড়াতাড়ি ভেতরে হবে না। তো এরপরে আমি পিঠাগুলো দেখেন উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পিঠায় অলরেডি কালার চলে এসেছে এবং বোঝা যাচ্ছে এগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবার সবগুলো পিঠা আমি উঠিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার মজাদার সুজির খুব ঝটপট একটা নাস্তা, সুজির চাকা পিঠা। দেখতে যেমন বেশ ইয়ামি টেস্টি লাগছে, খেতেও কিন্তু দারুণ মজার। একবার হলেও আপনারা ট্রাই করে দেখবেন। এই পিঠাটি বাচ্চারা স্পেশালি খুব বেশি পছন্দ করবে, যেহেতু বাচ্চাদের ডোনাট খুব পছন্দ। তো এটা দেখতেও ডোনাটের মতো। একটা পিঠা আমি ভেঙে দেখাচ্ছি। দেখেন এই পিঠাটি কিন্তু খুবই ক্রিস্পি, উপরে এবং ভিতরে দুপাশটাতে বেশ মচমচে। তো আমার এই রেসিপিটি আপনাদের কার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটার সাথে থাকবেন, সবার প্রতি অনুরোধ রইল। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।